হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? তো যাই হোক, ফাইনালি মুক্তি পেয়েছে আপকামিং ইন্ডিয়ান হিন্দি ল্যাঙ্গুয়েজের স্পাই অ্যাকশন থ্রিলার ফিল্ম ধুরন্ধর। অলরেডি সিনেমাটি আমি দেখেছি, বাট মে থোড়া লেট হু সরি। তো চলুন দেখা যাক কেমন হয়েছে এই সিনেমাটি। ইন দিস মুভি স্টারিং উইথ অর্জুন রামপাল, আর মাধবন, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত অ্যান্ড রণবীর সিং স্টার আর নিউ মুভি এটি। সিনেমার স্টোরি লাইন যেভাবে প্রেজেন্টেশন করা হয়েছে, ইটস রিয়েলি গুড। প্রথমে যখন এই সিনেমার টিজার ট্রেলার এসেছিল, একদম হাই লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল। বাট রিলিজের কিছুদিন আগে রণবীর সিং এর কারণে এই সিনেমা অনেকে বয়কটের ডাক দেয় এন্ড ট্রোল করে। শুধুমাত্র একটি ভুলের কারণে পুরো সিনেমার পজিটিভ হাইপ, ডিস্ট্রিবিউশন, ইভেন বক্স অফিসে প্রভাব পড়লেও পড়তে পারত। বাট তার পোস্টের মাধ্যমে নিজের ভুল স্বীকার করেছে। তারপরও অডিয়েন্স এই সিনেমাটি কতটুকু পজিটিভ ভাবে নিবে তা তো বক্স অফিসই বলে দিবে। বাই দ্য ওয়ে, প্রথমে এর স্টোরি লাইনটা জেনে নিই, যেখানে ধরন্ধর ইয়ানি রণবীর সিং রোল প্লেড বাই হামজা। তিনি কিভাবে পাকিস্তানে এলো, তার উদ্দেশ্য কি, কিভাবে রহমান ডাকাতের গ্যাংয়ে ইন্টারফেয়ার করলো, চলতে চলতে গ্যাংয়ের মেইন লিড কিভাবে হলো, তার নেক্সট মাকসাদ কি, এই সব কিছু জানতে আপনাকে পুরো সিনেমাটি দেখতে হবে। বাইসা প্রায় 3.5 ঘন্টার উপরের এই সিনেমাটিতে 2 ঘন্টা, হ্যাঁ পাক্কা 2 ঘন্টার সময় ইন্টারভাল চলে আসে, যা আপনার লং লেন্থ ফিল হবে না। কিউকি সেইখানে প্রত্যেক ক্যারেক্টার ইন্ট্রোডিউস আর যে রকমের ব্রুটাল সিন দেখানো হয়েছে, রিয়েলি মাইন্ড ব্লোয়িং, যা দেখে আপনি অ্যানিমাল মার্কো সিনেমার কথা ভুলে যাবেন। আর এর স্টোরি লাইন যেভাবে পার্ট বাই পার্ট পোর্শন ওয়াইজ স্ক্রিন প্লে করা হয়েছে, যার ফলে আরো বেশি ক্যাপটিভেটিং মনে হয়েছে। প্রত্যেক পোর্শন ওয়াইজ এন্ড টাইটেল, প্রত্যেক লিড অ্যাক্টরদের প্রপার স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। শুরুতে আর মাধবনের পাওয়ারফুল অ্যাক্টিং, পার্সোনালিটি, কোয়ালিটি, ডায়লগ এমন একটা এঙ্গেজিং পয়েন্ট তৈরি করে যা আপনার গুজবাবের কাজ করবে। বিশেষ করে সঞ্জয় দত্তের এন্ট্রি, অ্যাক্টিং, ব্রুটালিটি, ডায়লগ একদম পারফেক্ট লেগেছে। আর এই ক্যারেক্টারের ডায়লগ ডেলিভারি, কমেডি যা আপনাকে হাসিয়ে রাখবে, রিয়েলি গুড। তার সাথে বেশ কিছু জায়গায় লাভ রোমান্টিক সিনও দেখতে পাওয়া গেছে। পাতা নেই কেউ তাদের জুড়ি আমার কাছে তেমন একটা স্যুট হয়নি। তারপর এর সেকেন্ড হাফ একটু লং লেন্থে ফিল হয়েছে, আর ক্লাইম্যাক্সে ঠিকঠাকই লেগেছে। তাছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে কিছু কিছু সিন, পুরোনো সং এর সাথে ইন্ট্রোগেশন একদম ধাঁসু লেগেছে। রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে মাঝে মাঝে কিছু রিয়েল ফুটেজও দেখতে পাওয়া গেছে। তারপরও মেকার্স বলছে বায়োপিক নয়, রিয়েল ইনসিডেন্ট। হয়তো ক্রেডিট দিলে কি আর এমন হয়ে যেত। তো হামকো কিয়া, সামনে এর সেকেন্ড পার্টে চলে আসবে, এর পোস্ট ক্রেডিট সিন রয়েছে। ওভারঅল সবকিছু মিলিয়ে ইটস রিয়েলি গুড মুভি। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, মন চাইলে আপনি দেখতে পারেন। সিনেমার মধ্যে অনেক গালি রয়েছে, ব্রুটাল সিনও রয়েছে। ফ্যামিলির সাথে দেখবেন কিনা, দিস ইজ ইওর ওপিনিয়ন। কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে দেন, ভিডিওটি কেমন লেগেছে আপনার? ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।